বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করছি। আর এই কেকটি তো বানিয়েছিলাম, এখন ডেলিভারি দিয়ে দিলাম। আর এই যে এখানে বাড়ির সবাই আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা চলে যাচ্ছি ঢাকা। তো আমার ননদও চলে এসেছে কান্দিপাড়া থেকে। তো একটি অটোতে উঠে পড়লো আমার শাশুড়ি ননদ, আর আছে এখানে শেফা, সারামণি, সবাই উঠে পড়েছে অটোতে। তারপর আমরাও উঠে পড়েছিলাম আরেক অটোতে। আর এই তো অটো চলতে শুরু করলো, আর আমরা চলে যাচ্ছি ঢাকা। তো আমাদের বাড়ির ছাদ ঢালাই দেওয়া হবে, তার জন্য আমরা সপরিবারে এখন ঢাকা যাচ্ছি। আর অনেক কাজ থাকার কারণে সিম্মির বাবা বাড়িতে আসতে পারেনি, তো আমাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল ফোনে ফোনে। তো এখন আমরা চলে যাচ্ছি ঢাকা। আমরা তো বাড়ি থেকে যাচ্ছি, আর আমাদের আত্মীয় স্বজন, বাবা বাড়ি, শ্বশুর বাড়ি, অনেক মানুষকেই বলা হয়েছিল, কারণ অনেকেই ঢাকা থাকে। তো আমরা ঢাকা যাওয়ার পরে সবার সাথে দেখা হবে, আপনাদেরকেও দেখাবো। তো গাড়িতে আমরা গল্প করতে করতে যাচ্ছি, সবাই অনেক গল্প করছিলাম। আর আমরা নাস্তাও খেয়ে নিয়েছিলাম রাস্তায়, কারণ অনেক সকালে আমরা বের হয়েছি। তো আমরা রাস্তায় নাস্তা করেছিলাম সকালের। তো এখন তো কাছাকাছি চলে এসেছি, তো বেশি দূর নেই, অনেকটাই কাছাকাছি। আর এই তো চলে এসেছি আমাদের গন্তব্য স্থানে। আর এসে দেখি কাজ তো অনেক আগেই শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। খুব ভোর থেকেই কাজ শুরু হয়েছে। আর দেখুন, সিম্মির বাবা কাজ করতেছিল, খুব ভোর থেকেই কাজ আরম্ভ করেছে। আর নিজের কাজ নিজে দায়িত্ব করে তারপর হাতে হাতেও কাজ করছিল। তো আলহামদুলিল্লাহ, সিম্মির বাবার স্বপ্ন যাতে পূরণ হয়, আপনারা সবাই দোয়া করবেন আমাদের স্বপ্নগুলি আস্তে আস্তে যেন সম্পূর্ণ হয়। তো সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। তারপরে তো কিছুক্ষণ দেখলাম, চলে গেলাম বাড়ি। এই তো এখন এখানে বসে তো অনেক গল্প, অনেক খাওয়া দাওয়া, ক্যামেরা অন করার সময়ই নেই। তো আবার ননদ তো ঢাকায় এসে অসুস্থ হয়ে গিয়েছিল, সে একটু ঘুমিয়ে নিয়েছিল। তো এখন বসে কথা বলতেছে সবার সাথে, অনেক আনন্দ হচ্ছিল। আর এই যে সারামণি তো খেলা করতেছিল। তারপর তো আমাদের দুপুরে খাবারটা চলে এসেছে। তো অনেক মানুষকেই দাওয়াত দেওয়া হয়েছিল, আর খাবারগুলি ওয়ান টাইম বক্স করা হয়েছিল। তো আমাদের জন্য খাবারগুলি পাঠিয়ে দিল, আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাই খেয়ে নিচ্ছি। অনেক মানুষ ছিল, অনেক আত্মীয় স্বজন বলা হয়েছিল। খাওয়া দাওয়ার পরে অনেক গল্প হলো। এবার বিদায়ের বেলা, যেহেতু ছোট দিন, তার জন্য তাড়াতাড়ি বের হতে হবে। তো সবাই এখন গল্প করছিলাম, আর মনেই চাইছিল না আসার জন্য। তো অনেক কথাবার্তা হলো, এখানে বড় আপা, ছোট আপা সবাই ছিল। তো সবার সাথে কথা বলে বিদায় নেওয়া হচ্ছে। তারপর তো আমরা বাসা থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তারপর আবার একটু চলে গেলাম আমাদের বাড়িতে। তো খুব ভোর থেকে কাজ শুরু হয়েছিল, আর এই তো এখন মাগরিবের সময় হয়ে আসছে। তো এখন কাজটা শেষ হয়ে যাবে, আর সিম্মির বাবাও আমাদের সাথে চলে যাবে বাড়ি। তো এখানে একটু দেখলাম, এখন তো সব কিছু শেষ হয়ে যাচ্ছে কাজ করাটা। তো সব কিছু ধুয়ে ফেলছে, বেসিক টেসিক। আর এই যে সিম্মির বাবা সারাদিন অনেক কেটেছে। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। তো সবাই এখন গাড়িতে উঠে পড়েছি। আর প্রচণ্ড শীত, বাতাস বইছিল, অটোতে খুব ঠান্ডা লাগছিল। তো প্রায় মাগরিবের সময় আমরা গাড়িতে উঠেছি। তো দেখুন, আমরা শহরের যানজট ছেড়ে এবার গ্রামের রাস্তায় চলে এসেছি। তো এবার বাড়ি চলে যাচ্ছি। তো অনেকটাই কুয়াশা পড়ে যাচ্ছে, যতই সামনে দিকে যাচ্ছি শুধু কুয়াশার কুয়াশা। তারপর তো অন্ধকারও হয়ে গেল। আর এই তো চলে এসেছি আমরা আবদুল্লাপুর নবাবী চা খাওয়ার জন্য। সিম্মির বাবা তো বললো প্রচণ্ড শীত, একটু চা খেয়ে নাও। আর আলহামদুলিল্লাহ, খুবই মজা ছিল চাটা, যেমনই নবাবী চা নামে তেমনই কাজে। তারপর তো সিম্মির বাবা অনেক কিছু কিনে নিচ্ছিল বাচ্চাদের জন্য খাবার। তো খুব সুন্দর, এই দোকানটার খাবারগুলি খুবই ভালো ছিল। তো দূর থেকে দেখা যাচ্ছিল না ভালো করে দোকানের নামটা কি। তো আমরা বসে বসে চা খাচ্ছিলাম, আর সিম্মির বাবা দোকান থেকে অনেক কিছু কিনে আনছিল। তো এই যে দেখা যাচ্ছে এক এক করে আনতেছে। তো আমাদের জন্য এনেছিল ডোনাট, আর হচ্ছে চিকেন বার্গার। তো আমরা খেয়ে নিচ্ছিলাম, আর বাচ্চাদের জন্য কিনে নিয়েছিল, অনেক কিছু এনেছে, সবাইকে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, খুবই মজা ছিল। তারপর তো আমাদের জন্য রোহিতপুর থেকে কিনা হলো হাঁস, যেহেতু রোহিতপুরের রাস্তা পাশেই। তো
সেইখান থেকে আমাদের হাঁস কেনা হয়েছে। তো হাঁসগুলি অটোর সামনেই রেখেছে। এখন তো আমরা চলে যাচ্ছি অটোতে করে বাড়ি। আর চা খাওয়ার পরে যেন মনে হচ্ছিল মাথাটা একদম ফ্রেশ হয়ে গেছে, খুবই ভালো লাগছিল। তো আমরা এখন বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসেই আবার ছোট চা ভাত বসিয়ে দিয়েছিল। তারপর তো হয়ে গেছে, দেখুন এখানে ভর্তা, ডিম ভাজা, ডাল, অনেক কিছু রান্না করেছে। তো এখন আমরা ভাত খেয়ে নেব। আর আমার ছোট চাকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে রান্না করার জন্য। আর এই যে দেখুন রোহিতপুর থেকে যে হাঁসগুলি এনেছিলাম, এই যে সেই হাঁস। তো এই হাঁস যেদিন রান্না করবো সেই রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।